नमस्कार बंधुरा सञ्चिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। এই শীতের সময় পিঠে পুলির সময় আর এখন বাড়িতে মাঝে মাঝে কিন্তু এগুলো তৈরি করে খেতে বেশ ভালো লাগবে। তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম মিনি দুধ চিতই পিঠা। তো চিতই পিঠা বানাতে গেলে অনেক সময় শক্ত হয়ে যায়, ভালো করে হয় না। আজকে আমি একদম সহজ উপায়ে আপনাদের দেখাচ্ছি। একটা বড় বাটির উপরে রেখে দিয়েছি একটা বড় স্ট্রেনার বা ছাকনা। এর মধ্যে আমি 3 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তার মধ্যে 2 বাটি ছিল চালের গুঁড়ো আর 1 বাটি ছিল ময়দা। ভালো করে এটাকে চেলে নিলাম। এগুলো যতই চালা থাকুক না কেন, কিন্তু যখন তৈরি করা হবে তখন যদি একবার ফাইনালি চেনে নেওয়া যায় তাহলে কিন্তু আটাটা বা চালের গুঁড়োটা বেশ ঝুরঝুরে হয়, জন্য পিঠেগুলো একদম খুব সফট হয়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যদিও লবণ বেশি লাগে না, খুব অল্প পরিমাণ লবণ দিলে হয়ে যায়। লবণটাকে ভালো করে চালের গুঁড়ো আর ময়দার সাথে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখবো। জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম হতে হবে, মানে আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম গরম। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না। ঈষৎ উষ্ণ জল দিয়ে এইভাবে এটাকে মাখবো। যেহেতু চালের গুঁড়ো রয়েছে সেই জন্য এটা মাখাটা একটু সময় লাগবে। তবে একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে অন্তত 20 থেকে 25 মিনিট এটাকে আমরা রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা আমি কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারে যেহেতু গ্রাইন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো হয়নি, একটু দানা দানা ব্যাপার অবশ্যই রয়েছে। আর ওই কালচে অংশগুলো কিন্তু আমি বাদ দিইনি, দিয়েই দিয়েছি। তবে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দেখতেও ভালো লাগবে আর টেস্টও ভালো লাগবে। তবে আমি কিন্তু বাদ দিইনি, চাইলে অবশ্যই বাদ দিয়ে দেওয়া যেতে পারে। নারকেল কোরানোটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব। নারকেলের তেল বা জল যাই বলুন না কেন সেটাও রিলিজ করবে। আর ভালো করে সবটা যাতে সেট হয়ে যায় সেই জন্য আমাদেরকে এটা অন্তত 20 মিনিট কিন্তু রেখে দিতেই হবে। এটা 20 মিনিট আমি রেখে দেব। ততক্ষণ আমি দুধটা রেডি করে নেব। যেহেতু দুধ চিতই পিঠা আমি তৈরি করছি সেই জন্য দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল আর আবারও জাল করে নেব। তো একটু গরম হতে হতে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব বড় চামচের 2 চামচ পরিমাণ। গুঁড়ো দুধ এইভাবে করে ঈষৎ উষ্ণ দুধের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আরও খানিকক্ষণ জাল করব, যাতে দুধটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যায়। দুধটাকে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু জাল করে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়েছি। যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে কিন্তু এলাচ গুঁড়ো দেওয়া যায়, অথবা যখন এর মধ্যে মিষ্টি দেওয়া হবে মানে চিনি গুড় যাই দেওয়া হোক না কেন তার সাথে এলাচটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে যদি দেওয়া যায় তাই সেক্ষেত্রেও কিন্তু এলাচের ফ্লেভারটা খুব ভালো হবে। তো যাই হোক, এলাচগুলোও কিন্তু ভালো করে দুধের সাথে ফুটে গেছে, দুধও অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। ঝোলা গুঁড়ো দেওয়া যায়, তবে আমি পাটালি গুড় দিয়েছি। টুকরোটা বেশ বড়, এটাকে আর ভাঙেনি। যেহেতু দুধটা একদম গরম, তবে এর সাথে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। গুড়টা মিশে যাওয়ার পরে এটাকে আরও খানিকক্ষণ ধরে কিন্তু জাল দিতেই থাকতে হবে, কারণ গরম দুধ আর গরম চিতই পিঠাই আমাদের দরকার। সেই জন্য এক সাইডে দুধটা গরম হতে থাকুক, মানে ফুটতে থাকুক, আঁচটা কম করা রয়েছে। এইবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা একদম শেষে ব্যবহার করতে হবে, প্রথমে কিন্তু দিয়ে দিলে ঠিক হবে না। যখন এই রকম আমাদের ব্যাটারটা ঘন হয়ে যাবে, এটাকে আরেকটু পাতলাও করা যায়, তবে এই রকম কনসিস্টেন্সি থাকলে একদম ঠিকঠাক হবে। তো ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম একটা আপ্পে প্যান আমি বাড়ি থেকে কিনেছিলাম, মানে দোকান থেকে কিনে এনেছিলাম, যাতে করে এটা মানে ননস্টিকি হয়, আমাদের এটা তৈরি করতে কোনো ঝামেলা পোহাতে না হয়। এই সাজগুলো কিন্তু চিতই পিঠার সাজ মাটির বা লোহারও পাওয়া যায়, তবে
ওগুলো মেনটেন করা একটু অসুবিধা, কারণ ওগুলো তো সবসময় আমরা যেহেতু রান্না করি না, শীতের সময়টা বেশি ব্যবহার হয়, সেই জন্য ননস্টিকেরই কিনে নিয়েছি। মেনটেন করার একদম অসুবিধা নেই। ঢাকা দিয়ে এই 2.5-3 মিনিট মতো রাখলেই দেখতে পাবো ওপর দিকের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে পারবো যে ভেতরটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে প্রত্যেকটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আবারও খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় না, এই মিনিট 2-1 সময় রাখলে কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা খুলে নেব। এইবার এগুলোকে এক এক করে আমি তুলে নেব। এগুলো যখনই তুলে নেওয়া হবে তখনই এর মধ্যে আবারও আমি তেল ব্রাশ করে নেব, কারণ আমার ব্যাটার আরও খানিকটা রয়েছে। তো তেল ব্রাশ করে তারপরে এর মধ্যে বাকি ব্যাটারটাকে দিয়ে দেব। যতবারই এটা তৈরি করতে হবে, যতই ননস্টিকি প্যান হোক, তাও একবার করে হালকা সাদা তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে। ব্যাটারটাকে আবারও কিন্তু ভালো করে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু আবারও বিট করে নিয়ে তারপরে অল্প অল্প করে প্রত্যেকটা সাজের মধ্যে দিয়ে দেব। সরা পিঠা মাটির সরাতে করলে খুব ভালো হয় টেস্ট, কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আবার যদি লোহার কিনি তাহলে সেই 1 বছরের জন্য যদি তুলে রেখে দিই তাহলে কিন্তু তার মধ্যে মরচে ধরে যায়, অনেক রকম সমস্যা হয়। কিন্তু এই ননস্টিকের যদি এরকম প্যান হয়, সেগুলোতে খাওয়া যতই ক্ষতিকর হোক না কেন, ওই বছরে 2-1 বার খেলে কিছুই সেরকম হবে না। তো এক সাইডে এরকম এটা রেডি হতে থাকুক ঢাকা দেওয়া অবস্থায়, আর আরেক সাইডে দুধটা কিন্তু জাল করে নিচ্ছি, মানে দুধটা আরও ঘন হচ্ছে। গুঁড়ো দেওয়া রয়েছে, গুড়টাও গলে গেছে। আর ঢাকা খুলে আমি এগুলোকে আবারও উল্টে নিয়ে আবারও এখানে ওই মিনিট 2-1 মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে আমি তুলে নেব। বেশ সুন্দর হয়েছে, ফ্লাফি হয়েছে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দেওয়া রয়েছে। চাইলে অল্প একটু সুজিও মেশানো যেতে পারে, তাতে করে এটা কিন্তু আরও সফট হবে, আরও টেস্টি হবে। প্রত্যেকটাকে চামচ দিয়ে তুলে নেওয়া কত সহজ, যেহেতু ননস্টিকে সেই জন্য লেগে যায়নি। এইবার আমার এর কাজ শেষ। গ্যাসের এই সাইডে আমি নিয়ে চলে এলাম। সেই দুধটা ফুটছেই, একদম গরম রয়েছে। চিতই পিঠাগুলোও একদম গরম রয়েছে। তো এই মিনি চিতই পিঠাগুলোকে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তারপরে আরও 5-7 মিনিট কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা সব দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু এটা বেশ সফট হয়েছে। এইভাবে করে 5-10 মিনিট ফোটাবো। চাইলে ওপর থেকে ওই ঝোলা খেজুরের গুড় একটু দিয়েও দেওয়া যায়, তবে মিষ্টিটা একটু চেক করে নিলে ভালো মতো এটা ফুটে গেছে। তবে এগুলো তো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, এগুলো যেহেতু ডেজার্ট, সেই জন্য এটাকে আমি ফুটে যাওয়ার পরে একদম ঠান্ডা করে নেব। দরকার পড়লে বাটিতেও কিন্তু তুলে রাখা যেতে পারে, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটিতে বেড়ে রাখলে তারপরে যদি পরিবেশন করা হয় সেটা একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই শীতের সময় সাবধানে থাকবেন, বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।